এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা এখন ভাই যে পোলট্রির ফার্ম বেঁধেছে তার চালে প্রথম এটা দেওয়া হবে আজকের। আজ দুপুরে আমাদের বাড়িতে রান্না হবে এই যে দেশি মুরগির ডিম দিয়ে আলু রান্না করা হবে। বাইরে দুই উনানে দুই রকম, একদিকে ভাত বসিয়ে দিয়ে আর একদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিবে। আমি মিক্সার মেশিনে এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়ে এসেছি। বৌদি একা পারে না, ভীষণই অসুস্থ। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আর সকালবেলা এই ছোট ছাগলের মা বড় ছাগলটাকে এখানে বেঁধে দেওয়া হয়েছিল পুকুরের এই পাড়ে। এখন ছোট ছাগলটাকে আমরা তিনজন মিলে নিয়ে এসেছি, আর মিলি ক্যামেরার পেছনে আছে। তো ওকে দুধ খাওয়ানো হবে, আর সঙ্গে আমি একটা বালতি নিয়ে এসেছি, একটু উল্কি মাটি নিয়ে যাব। তো চলুন সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল নবগত দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটাই শুরু করি। ওর ধারে তোরা যাস না, ওকে ছেড়ে দে, দেখবি ও ঠিক খেয়ে নেবে। ওর ধারে যাস না, ওর মার ধারে যাস না, ওর মা তো ভয়ে চলে যাচ্ছে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, ওই জন্য উল্কি মাটিগুলো একটু ভেজা ভেজা আছে। আর তোদেরকে তুলে দিতে হবে না। আরে আমি তুলে নিচ্ছি রে। আজকে সকালে পোস্ট দেওয়ার পরে আর একটু উল্কি মাটি নিই, তাই ভাবলাম একেবারে যখন ছাগল ছানাটাকে এখানে নিয়ে আসছি ওদেরকে একটু ডাকলাম, চল, একা একা ভয় করবে, তোরা একটু চল আমার সঙ্গে। তাই ওরাও এসছে, আর সেই সঙ্গে আমি বালতিটা নিয়ে এসছি। আমি এই ঘর থেকে তুলছি, পুকুরের পাড়ে যাস না, পুকুরের পাড়ে যাস না। আর আছে এদিকে মিলে? হ্যাঁ আছে, ওই ঘরটা ওই তো দেখা না, পুকুর পাড়ে একদম ওখানেই যাবো না। এই তো ওইখানটা একটা জায়গায় আছে, আমি যাচ্ছি, তোদেরকে যেতে হবে না। এই তো ওইখানে ওখানে হ্যাঁ, ওগুলো তো ইয়ে হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। এদের নামিস না তোরা, কথাই শোনে না। দেখ এই দেখ, ওট আমার আর লাগবে না, ওট। তোদের এনেও তো আমি বিপদে পড়েছি, কত শুনিস না, এটা খুব খারাপ লাগে আমার। দে, আর যাবি না, আর লাগবে না আমার। এদেরকে আনার মজাটাই আলাদাই, যে বাচ্চাটা এদিক ওদিক খেলা করছিল না, ওকে ধরে বলছে তুই তাড়াতাড়ি খেয়ে নে, নাহলে আমরা বাড়ি যেতে পারছি না, বলে ওকে ধরে বেঁধে খাওয়াচ্ছে বাচ্চাটাকে। আর শিল্পা এদিকে ওর মায়ের গলা চুলকে দিচ্ছে। উল্কি মাটি নিয়ে আর ছাগল ছানা নিয়ে বাড়ি ফিরে এসছি, ওরা আমার আগে গেছে আর আমি একটু পরে, কারণ বালতিটা অনেক ভারী ছিল তো তাই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা এখন ভাই যে পোলট্রির ফার্ম বেঁধেছে তার চালে প্রথম এটা দেওয়া হবে আজকের। আর এটা বস্তা যে যেমনভাবে ব্যবহার করতে পারে, কেউ ঘরের চালে, কেউ প্যান্ডেলের কাজে, আবার যখন বড় বড় বিল্ডিংয়ে কাজ হয় সেক্ষেত্রেও ব্যবহার করা যায়। এগুলো হচ্ছে বড় বাজার থেকে ভাই অর্ডার দিয়ে এনেছিল অনেক রাতে, যেগুলো আর আমি আপনাদেরকে দেখিয়ে উঠতে পারিনি, তবে এখন একটা এনেছে। প্রথমে শুরু করবে আজকের কাজটা।
যে ভাই চালের উপরে উঠে গেছে আর বাবা এসছে, বাবা তো টুকটাক সাহায্য করছে। এই যে চেয়ারটা নিয়ে আছে, ওখানে চেয়ারে মাঝে মাঝে বসে, আবার ভাইকে একটু কাজে হেল্প করে। তেমনি দুজন চলে এসছে সকালের খাওয়া দাওয়া সেরে, আর মা গেছে রেশন তুলতে। ওদিকে প্রায় 2 ফিট মতো বাইরে রেখে ধরে রেখেছে, আর সেই লেভেল করে ভাই চালের উপর দিয়ে হেঁটে হেঁটে ওটাকে পুরো মেলিয়ে দিচ্ছে। ওরা এদিকে ঘরের কাজ করতে লাগলো, ততক্ষণে আমি একা খেতে বাকি আছি। তো আমি এখন খাওয়া দাওয়া করতে যাবো, তারপর আবার এসে আপনাদেরকে দেখাবো কতদূর কি হলো কাজবাজ। ভাই এই পোলট্রির ফার্মটার পেছনে তিল তিল করে খাটনি দিয়ে একটু একটু করে এক এক ধাপ এগিয়ে যাচ্ছে। আজকে যেমন চালের পুরো ছাউনিটা হয়নি, তবে যে প্রাথমিক একটা ছাউনি সেটার কাজ শুরু করে দিয়েছে। আর বাবাই যে নিচ থেকে কিছুটা প্রেক যেগুলো দেখা যাচ্ছে বেঁধে টেঁধে যেতে পারে সেগুলো আবার হাতুড়ি দিয়ে লাইন করে দিচ্ছে। আর ভাই ওদিকে যে বস্তাটা টানিয়েছিল সেটা টান টান করে বেঁধে নিচ্ছে। এই যে আজ দুপুরে আমাদের বাড়িতে রান্না হবে এই যে দেশি মুরগির ডিম দিয়ে আলু রান্না করা হবে। আর এখানে আছে অনেক রকমের সবজি, এইগুলোকে কেটে একটা 5 মেশালি সবজি রান্না করা হবে। তো এই আজকে দুপদের রান্না আছে। দেশি মুরগির ডিম খাবো, মানে মাঝে মাঝেই খাই, তবে আজকের একেবারে সবাই 2টো করে ডিম খাবো। হাঁড়ি, কড়াই, চাল, সমস্ত রকমের সবজি, তারপরে রান্নার সময় হাত ধোয়া জল সব কিছু একেবারে রেডি করে নিয়েছি। সবজি ধুয়ে নিয়েছি, হাঁড়ি কড়ার পেছনে যেমন লেপন দিয়ে সব লেপন দিয়ে রেডি করে নিয়েছি। আর আজকের বাইরের উনুনে রান্না করব, একটু হাওয়া কম আছে। বাইরের উনুনটা বেশ খোলামেলা জায়গা, তো রান্না করতেও বেশ ভালো লাগে। ঘরে উনুনটা ঠিক একটা হয়ে উঠছে না, এখন আর যেন কেমন একটা জায়গা কম কম মনে হচ্ছে। তো এখন একটু হাওয়া কম আছে, এখানেই রান্না করব আজকে। উনান ধরিয়ে দিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে। বাইরে 2 উনানে 2 রকম, একদিকে ভাত বসিয়ে দিয়ে আর একদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিবে। আমি মিক্সার মেশিনে এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়ে আসছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে ডিম আর আলু একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে আলুগুলো ফেটে ফেটে গেছে, তার মানে সবটাই ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো, ততক্ষণে আমি আরও একটা তরকারি বানিয়ে নেব। দিকে রান্না করছি আর অন্যদিকে একটা জলের জগে একটু বাতাস আর লবণ ভিজিয়ে রেখেছি। গাছ থেকে লেবু তুলে এনেছি, একটু পরে জল করে ভাই আর বাবাকে দেবো, সঙ্গে আমিও একটু খাবো। প্রচণ্ড গরম পড়েছে, রোদের বেশ তেজও আছে, ওরা এই রোদ গরমে কাজ করছে, তাই একটু লেবু বাতাস আর নুন দিয়ে শরবত বানিয়ে দেবো। এদিকে ডিম আর আলু ঢেলে নেওয়ার পরে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল দেবো। এদিকে তেল কড়াই ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কয়েক টুকরো উচ্ছে। প্রথমে আমি খালি কড়াইতে উচ্ছেগুলো ভেজে নেবো ভালো করে। উচ্ছেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা আলাদা থালায় তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য একটু মৌরি, কালো জিরে আর সর্ষে। তার মধ্যে দিয়ে দেবো বাদ বাকি ধুয়ে রাখা সবজি। এই সবজিগুলো ভালো করে কষাই করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে আর সঙ্গে সজনের ডাঁটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো এই যে ভালো করে ভেজে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। জলের মধ্যে বাতাস আর লবণ দিয়ে রেখেছিলাম, সেগুলো মোটামুটি গলে গেছে। এখন দিয়ে দেবো লেবুর রস।
ছাঁকনিতে ফেলে ভালো করে জলটাকে ছেঁকে নিয়েছি, নিয়ে জলটা আর লেবুর দানা দুটোকে আলাদা করে নিয়েছি। আর এই যে জলের জগ, এর মধ্যে জলটা আছে, এখন ভাই আর বাবাকে দিয়ে আসবো, সঙ্গে আমি একটু খেয়ে নেব। ওই যে ও কাজ করছে উপরে, চালের উপরে রোদে, তাই একটু লেবু চিনি লবণ দিয়ে জল করে এনে দিয়েছি। দেখতে দেখতে যে বস্তাটা উপরে তুলেছিল সেটা ওই পাটটা পুরো বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর এই পাট ধরে বাঁধতে বাঁধতে ও যাচ্ছে আবার একদম মানে ওই দিকে চলে যাবে। এদিকে ভাইয়ের সঙ্গে কাজ করছিল, করতে করতে এই দিকটা এসছে। বাঁশ গাছটা তো কেটে দেওয়া হয়েছে, বাঁশের যে ঝাড় ছিল সেই পাতা পড়েছে। এই যে পুকুর টুকুর চারিদিকে বাবা গোড়াচ্ছে। আলু সেদ্ধ করে নেওয়ার পর ওদিকে শুক্তো তরকারিটা হতে লাগুক, ততক্ষণে আমি ছাড়িয়ে নিয়েছি আলু, ডিম সবটা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো একটু মধ্যিখান থেকে কেটে দিয়েছি, হালকা হালকা করে চিড়ে দিয়েছি। শুক্তোর তরকারি প্রায় হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা শুধু জিরে। গুঁড়ো দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি। এবার আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব। ডিমের তরকারি রান্না করার জন্য কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিম। দেবো একটু লবণ আর একটু হলুদ। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নেব। ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো মিক্সার মেশিনে পেস্ট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। মশলাটা দিয়ে একটু জল ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এর সঙ্গে একেবারে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, সঙ্গে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। দেবো একটু জিরের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলু মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। তরকারি বেশ কিছুক্ষণ ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ডিমের ঝোল রেডি হয়ে গেছে, নামানোর একটু আগে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। দেশি ডিমের ঝোল রান্না রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আমি। আমার রান্না বান্না হয়ে গেছে, এখন এই যে ঘাটে কিছু বাসন ভেজানো আছে, এগুলো মেজে নেবো। কারণ সকালে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ওগুলো মাই মেজে দেয়, একটু সবজি কেটে দেয়। আজকে তো সকালে খাওয়ার পরই মা রেশন তুলতে চলে গেছে, এখনও আসেনি, দুপুর হয়ে গেছে। কত লেট হবে তাও বলতে পারছে না, ফোন করেছিলাম। তো এখন আস্তে আস্তে এই কাজগুলো আমি করে নেব। সমস্ত বাসন মেজে ধুয়ে ঘাটের পাশে একটা ছোট স্ল্যাব করা আছে, ওখানে রোদে দিয়েছি। তিল তিল করে ভাই গড়ে তুলছে একটা গোটা পোলট্রির ফার্ম, ভীষণ বড়। তো সেটাই প্রথম যে বস্তা, একটা বস্তা পুরোভাবে বাঁধা হয়ে গেছে, আর একটা বস্তা ওই যে নিয়ে যাচ্ছে। এটাও ঠিক এইবারের যেটা যেভাবে টান টান করে বেঁধেছে এইভাবে বেঁধে দেবে। ওই যে ভাই গোটা বস্তাটা ওপরে তুলে নিয়েছে, নিয়ে যে ভাঁজে ভাঁজে ও লাইন বরাবর ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে লম্বা করে আগে খেলিয়ে নিচ্ছে যতটা প্রয়োজন, তারপরে টান টান করে এই যে ছাউনি যেমন হয় তেমনভাবে বেঁধে দিচ্ছে। বাসন কোসন মেজে রোদে দিয়ে ভাই এখনও কাজ করছে। 12টা বেজে গেছে দুপুর, মা এখনও ফেরেনি। তো মার অনুপস্থিতিতে যে কাজগুলো আমাকে সবটাই করতে হচ্ছে, মা যে কাজগুলো করে। কারণ বাবা তো একবার ভাইয়ের সঙ্গে হেল্প করছে, ফের আবার বাঁশতলায় যাচ্ছে, গিয়ে বাঁশের পাতাগুলো গুড়িয়ে রাখছে। ওই পুকুরে কয়েকদিন পরেই চুন টুন দেওয়া হয়ে দিয়ে আবার মাছ ছাড়া হবে, সেই প্রস্তুতির জন্য। আর এখন আমি যাচ্ছি ছাগল আনতে, দুপুর হয়ে গেছে। বাড়ি আনবো, এনে ছাওয়ায় বাঁধবো, যদি একটু জল দেবো মুখের সামনে, ফ্যান জল, যদি খায় তো খাবে, না খেলে এখন ছাওয়ায় বেঁধে রাখবো। ছাগল দুটো চুপচাপ শুয়েছিল, আমাকে দেখে উঠে দাঁড়িয়ে আর ডাকছে, মানে ওদেরকে বাড়ি নিয়ে যেতে বলছে। এখানে আমি ফ্যানের গামলাটা বাইরে রেখে গেছিলাম,
ওরা রোদ থেকে সোজা এসে ফ্যানের গামলায় মুখ দিয়ে খেয়ে নিচ্ছে জল, আর ওদিকে বাচ্চাটা তো ঘরেই ছিল, ওর মা আসতেই মায়ের কোলের কাছে চলে গেছে। ওই যে ছাগল দুটোকে এনে জল ফ্যান খাইয়ে আর ছাওয়ায় বেঁধে দিয়েছি, এখন কিছুক্ষণ ওখানে থাকবে। মা রেশন তুলে ফোন করেছিল, ভাই বাইক নিয়ে গেছিল, চাল আটা যেগুলো দেয় রেশন থেকে সেগুলো, আর একেবারে মা সবাইকে নিয়ে চলে এসছে। এই যে আমাদের রেশনের চাল আটা সব একটা বস্তার মধ্যে। মা হ্যাঁ, আজকে চিনি আর ময়দা দেশে। রেশনের তে হ্যাঁ, চিনি আর ময়দা দিয়েছে। দেশে তা আমার ভাই বউ পেপার আনতে পাঠাইছি, চিনি ময়দা দেশে, তা দুটো পেপার এনে দিস, তা বললো লুচি করে দেখো। কেন মামি দেখো কোনে তো আমি তা খারাপ না, তো উল্টে আর ওই চিনিতে পায়েস করবা। অনেক অনেক ইচ্ছা। বৌদি এখন পারে না, ভীষণই আমার এখন অসুস্থ। মাছের খাবার তৈরি করা দিয়ে যে পাতা পড়েছে, তাই জন্য আমি পরিষ্কার করছি। এখানে কি হবে মিলিদি? মিলিদি, এখানে কি হবে? মাছের খাবার এখানে ভিজিয়ে তৈরি করা হয়। এখানে সর্ষে খোল ভেজানো হবে। হ্যাঁ, সর্ষে খোল ভিজিয়ে ওই খোলটা পচে দিলে, সর্ষে খোল আর বাদাম খোল দেওয়া, তারপর পচে দিলে ওর সঙ্গে গুঁড়ো মাখিয়ে দেওয়া। মিলি আমি করে নেবো, কোনো তোর করতে হবে না। তুমি একা সময় পাও না, আমি অসুস্থ। ওরে বাবা রে, তাই তো তুই এত ঋণী করছিস আমাকে, আমি কি করে শোধ করব? দর্শকদের তো তাই বলি, বৌদি একা, আর দিদিমণি তো অসুস্থ, আমি একটু ভাল লাগি কাজটা করে। আমারে মিলির কাছে আমি কত ঋণী হয়ে যাচ্ছি। তোমার তো মিলির ঋণ শোধ করতে পারবে না। মিলি বড় একটা ডেলা পড়েছে, তো ডেলাটা সরিয়ে দাও। ওর খুলে নামো, আস্তে আস্তে নামো। গতবারে যে হচ্ছে আমি যেবারে ছিলাম না, ভাই তুমি মিলে যেবারে খাবারটা দিলে, হ্যাঁ তখন একটু জল বেশি ছিল না, ঠিক ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই নিমেষ খাবার মাখিয়ে ঠিক চলছে। পোকা পিচ্ছে। হ্যাঁ, ওরে বাবা রে, মা গো, কি বড় বড় পোকা। ও বাবা বলে, এটা তো কোনো ব্যাপার, এই ভেনে দিলি জানো, তা তুমি দাও, তা আমি দাও কেন? নিয়ে চটকে দিলাম, তো বাবা চলে দাও। ভালোই হয়েছে, বলছে ভালোই হয়েছে। এরকম দিতে বলছি। কোন ধান? এই দাগো দিলি হতো। আর একটা দেওয়া বাবা কেটে কেটে রেখে দিয়েছে। বাবা তো তোমার কাজ করে দিয়েছে। হ্যাঁ, জ্বালানি জায়গাটা একটা কিছু দাও, লম্বা করে দাও, তারপরে এরা আজকে স্কুল থেকে কেউ বাড়ি যায়নি, সব রঙিন ড্রেস নিয়ে এসেছিল, এখানে ব্যাগের মধ্যে স্কুল ড্রেসটা ভরে। আর দিয়ে দাও। আর দীপশিকা একটুখানি বাড়ি গেছিল ওর মাকে বলে আসার জন্য। কালকে তো ওই বড় ঘরে ওখানে ঘুমাবি, ঠিক আছে? কি বললাম? এই দেখ, কালকে থেকে ওই পোল্ট্রির ঘরে ওখানে ঘুমাবি। এবার এই বাদাম খোলটা মেপে নাও ওর থেকে বার করে। ঢেলে দেবো না? বৌদি, এগুলো কি বাদাম খোল? হ্যাঁ, তোকে আগে একবার বলেছিলাম না এই পাতলা, এটা হচ্ছে বাদাম খোল, আর যেটা মোটা সেটা সরষের খোল। না,
দু রকমের খোল তো মেপে নিয়েছি, নেওয়ার পরে এখন এই যে জল এনেছি, জল দিয়ে দেবো। যা জল দিয়েছি এবার পুকুর থেকে আরো একটু জল আনবো, এনে এর মধ্যে আরো দিয়ে দেবো। প্রচুর হাওয়া দিচ্ছে। হয়ে গেছে মাছের খাবার ভেজানো। আর হচ্ছে আমি বিদ্যাধরপুর যাওয়ার আগে কিছুটা খাবার ভিজিয়ে রেখেছিলাম, সেটা মা বাবা ভাই তিনজনে মিলে দিয়ে দিয়েছিল যেদিন দেওয়ার কথা ছিল। তারপরে কিছুদিন গ্যাপ রেখে আমাদের এই বাচ্চাদের নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান করা হবে আমাদের বাড়ির মধ্যেই, সেই অনুষ্ঠানেরই প্র্যাকটিস চলছে আর মা ডিরেকশন দিচ্ছে, সেই মতোই হবে প্রোগ্রাম। এ বিপাশা, বিপাশা তুই এতদিন কোথায় ছিলিস? তুমি এসো, ওই দূরের থেকে এক পা সরো, এক পা দাঁড়িয়ে একদম অবাক। তুমি আসো এখান থেকে, চলে দাঁড়াও। ওদিকে ওদিকে লক্ষ্য করো, এটা হচ্ছে লক্ষিন্দার, ঠিক আছে? ওটাকে বেউলা, ওটাকে বেউলার শ্বশুর। তুমি ওখানে সনেকা, 5 সওদাগর। হ্যাঁ 5 সওদাগর। মানে লক্ষিন্দারের সর্পদংশন হয়েছে দেখে অবাক হয়ে যাচ্ছে, ভাবছে যেটা কি হলো, ঠিক আছে? আর ও মরা পতি নিয়ে দেবালয়ে যাচ্ছে, মহাদেবের কাছে যাচ্ছে, ঠিক আছে? সকালে বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে বাজারে গেলাম আমাদের রেশন তুলতে। সেখান থেকে বাড়ি এসে দেখলাম একা কি করেছে, হড্ডা ভড্ডা করে রান্না বান্না করলো। দেখলাম বাড়ি এসে বাড়ির ডিম রান্না করেছে, দেশি ডিম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বাচ্চারা পড়তে এসছে। ওদের যথা সময় যে সময় পড়াতে হয় সেই সময় অবধি পড়াইছি, 5:30 অবধি পড়াইছি। তারপরে দেখলাম বাচ্চাদের তো অনেক কিছু শেখাবো, একটু আশা আছে, আর অনেকটা টাইমও লেগে যাবে, ওদের শেখাতে একটু সময় লাগে। ছোটো মানুষ, কিছু রবীন্দ্রসঙ্গীতের নৃত্য দেখালাম আর দুটো ছিনও করলাম, আজকের থেকে শুরু করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমি যেটা সবসময় আপনাদের বলে থাকি কি আপনারা সঙ্গে আছেন তাই আমি আছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। আপাতত পর্বটা আজ এখানে রাখছি। নমস্কার।